বালি ছটলি পাথর দেখো না বন্ধুরা, এই যে ডিজাইনটা হয়েছে। ঢুকে গেলাম। দেখে না বন্ধুরা, ঘর ঘর করে কত ঝামেলা, বাপরে বাপ, বলার মতো নয়। সিঁড়ি উঠে গেলাম, ঘর ঘর করে এদের ঘুম না, এখনো ঝাঁপ ঢালাই হতে গুটকাগুলো এখনো দেয় নাই, দেবে। এই আমাদের সিঁড়ি উঠে যাচ্ছে। আমি এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ক্যামেরা করছি আমাদের ছাদের উপরটা। কিছু কিছু কাজ এখনো বাকি আছে, কারেন্টের মিস্ত্রি বললো। উঠে গেলাম। এখানে বন্ধুরা রড বান্ধে যে আমাদের কিছু লাইট দিয়েছি উপরেই, তা এটা দিয়েছি, এই রুমটা দিয়েছি প্লাস চিহ্নর মতন। আর মাঝে একটা রান্নাঘর আছে, সেটা দিয়েছি এরকম মানে প্লাস চিহ্নর মতনই। রান্নাঘর হবে না পরে কিছু হবে, লাইটটার জন্য দিয়ে রেখে দিয়েছি ফ্যানটাও। আর এটা হলো ডাইনিংয়ে হয়েছে আমাদের বর্গক্ষেত্রের মতন। এই পাশে একটা রুম আছে, সেটাও হয়েছে আমাদের বর্গক্ষেত্রের মতন। কালকে আমাদের ঢালাই, এখন হয় নাই। আর এটাও দিয়েছি বর্গক্ষেত্রের মতন। ওই জিনিসটা না খুব ভালো লাগে। তা আমাদের মিস্ত্রির ডিজাইনটা জানি না খুললে কেমন হবে, এখনও ঢালাই তো হয়নি। আমাদের চারিদিকের নাজারাটা দেখে নাও বন্ধুরা। এখানে গাছ ছিল একটা, যেন বন্ধুরা কাটা হয়ে গেছে। কি রোদ এখন আমাদের এখানে, প্রায় 45 থেকে 46 ডিগ্রি টেম্পারেচার আমাদের পানাগড়ে। তো ওই গাছটা আছে বলে একটু নিশ্চিন্ত। আর চলছে, আমি তো উঠেই গেলাম। আমাদের বালি পাথর বালি সব পড়েছে। ওই একটা রুম ঘর, এখন এটা কবে ছাদ ঢালাই হবে তার। আজ দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর পরে এই ঢালাই। মধ্যবিত্ত ফ্যামিলির এই একটা ঝামেলা, জানো বন্ধুরা।